আসসালামু আলাইকুম, শুক্তারাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2টি মাল্টা দিয়ে মাল্টার জুস এবং মাল্টার পুডিং। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি মাল্টার খোসা ছাড়িয়ে নেব। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি অনেক সহজে মাল্টার খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবেই আমি 2টা মাল্টার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাল্টাগুলোকে একটু স্লাইস করে কেটে নেব। মাল্টা দুটো কাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে বীজগুলো আছে যতদূর সম্ভব আমি এগুলো ফেলে দিব। তারপর আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে আমি মাল্টার স্লাইসগুলো দিয়ে দিব। তারপর এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটা এখানে চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাল্টাগুলো ডুবো ডুবো অবস্থায় থাকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে ছাঁকনি দিয়ে নিলে মাল্টার জুসটি প্রস্তুত হয়ে যাবে। এখানে আমি একটি গ্লাসে জুস ঢেলে নিচ্ছি। তারপর যেই বাকি জুসটি আছে এটা দিয়ে আমরা মাল্টার পুডিং বানিয়ে ফেলব। একটি প্যানের মধ্যে আমি মাল্টার জুসটি নিয়ে নিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে জুসটি গরম করে নিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন যে বলক চলে আসছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তারপর আমি এটি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটাতে যখন বলক চলে আসবে তখন এখানে আমরা আগার আগার মিক্সড করে দেব। এখন আগার আগারে মিশ্রণটি প্রস্তুত করে নেব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার নিয়েছি। এর মধ্যে আমি 6 টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর প্যানের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। আর এটা ঢেলে দেওয়ার সময় অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো আগার আগার জমাট বেঁধে যাবে। আমি অল্প অল্প করে পুরো মিশ্রণটি এখানে মিক্সড করে দেব। মিশ্রণটি ঢেলে দেওয়ার 4-5 মিনিট পরেই এটা ঘন হওয়া শুরু করবে। আর এটা যখন খুব ঘন হয়ে আসবে তখন এটা আমরা একটা বাটিতে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন যে আমার মিশ্রণটি একদম ঘন হয়ে এসেছে। এখন আমি এরকম একটি বাটিতে মিশ্রণটি ঢেলে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি 45 মিনিট ফ্রিজে রাখবো। তারপর আপনাদের সার্ভ করে দেখাবো।
আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা একদম প্রস্তুত। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক করুন এবং পরবর্তী এরকম সুন্দর ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।